রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এই ঠান্ডায়। আমি এখন ফুলকপি কষছি। ফুলকপিটা মানে জিরে লঙ্কা সমরা দিয়ে, জিরে আদা বাটা দিয়ে ফুলকপিটা ভেজে নিয়ে কষছি। কী জন্য কষছি? খিচুড়িতে দেবো তাই জন্য। ফুলকপি দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি। মুগ ডাল ভেজে দিয়েছি খিচুড়িতে, আর দিচ্ছি গাজর মূলো, এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মানে প্রচণ্ড ঠান্ডা, শনিবারের দিনে একটু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, নিরামিষের দিন। তাই জন্য দুপুরে আজকে খিচুড়ি রান্না করেছিলাম। দুপুরে আমি ভিডিওটি ছাড়তে পারিনি, বুঝতে পারছি এডিট করতে একটু টাইম লাগে না, তখন আজকে আমি সময় পাইনি, এখনই দেখাচ্ছি। আর দিয়েছি আলু সেদ্ধ, নতুন আলু পুরনো আলু দুটোই সেদ্ধ দিয়েছি। আর ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি, ফুলকপিগুলো পরে যদি গলে যায় তো পাবো না খুঁজে, তাই জন্য সব ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আমার খিচুড়িটা এখন হয়ে গেছে রান্না। আর এখানে আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা করেছি আজকে, আর কিছুই করিনি। খিচুড়ি নামিয়ে নিয়ে চলে এসেছি ছাদে কিছু আলু নিয়ে। আলুটা বেশ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন এই রান্নাটি আমি করবো না। আলুটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি ঠিকই, কিন্তু দেখি কি রান্না করি। তরকারি ইচ্ছে নেই, তরকারি করার অন্য কিছুই ইচ্ছে আছে। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো এই আলুটি আমি কিসের জন্য কেটেছি ছোটো ছোটো করে, আর কি রান্না করছি। আর গাছে কিছু ধনেপাতা হয়েছে টবে। বাজারে যতই কেনা যাক, নিজের একটা বাড়িতে হলে বেশি ভালো লাগে, তাই জন্য ধনেপাতাগুলো আমি তুলে নিচ্ছি। দেখি কি সুন্দর ছোটো ছোটো ধনেপাতাগুলো ঝিরিঝিরিভাবে হয়েছে। এই আলু আর ধনেপাতাটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এই রান্নাটা আমি রাত্রে করবো, আর এই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা।